নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ রনায়ে এবং মাজার শরীফ। আপনারা সবাই জানেন আর কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে পীর বাবার মেলা। এবং এই পীর বাবার মেলা আপনাদের কবে শুরু হচ্ছে এবং পীর বাবার গোসল কবে আছে, সান্দাল কবে আছে, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। অতি প্রাচীন এই পীর বাবার মেলা গোটা বিশ্ববিখ্যাত এবং প্রচুর মানুষ এক মিলন সম্প্রীতির এক মিলন বলা যেতে পারে এই পীর বাবার মেলা। এখানে দেখতে পাচ্ছেন দরগা হুজুর গৌসে বাঙ্গালা হজরত সৈয়দনা মীর ফজলে হক সৈয়দ শামসুদ্দিন শাহ ইন্দ্রাবি পীর বাবা বলে তিনি বিখ্যাত। এবং এই পীর বাবার মেলা 1901 সালে পীর বাবার মৃত্যুর পর এই উর্স উপলক্ষে কিন্তু মেলা শুরু হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ কিন্তু আসেন এই মেলাতে বাবার কাছে। এই মুহূর্তে মেলার প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এই মসজিদের দেখতে পাচ্ছেন নতুন করে কালার দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে থেকে শুরু কবে পীর বাবা মেলা সব কিছু আপনাদের জানাবো। চোখ রাখুন গৌতমের সাথে। মেলা কব সে চালু হয়? 17 से। গোসল কবে আছে সব কিছু আপনাদের জানাবো। চোখ রাখুন গৌতমের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণ কিন্তু রীতিমতো সেজে উঠছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক নাগরদোলা, অনেক বড় বড় দোকান আসে। দেখানোর চেষ্টা করছি ঠিক দরগা হুজুর গৌসে বাঙ্গালা। মেলা পীর বাবা মেলা বিখ্যাত এবং প্রচুর দেশ বিদেশ থেকে মানুষরা আসেন এই মেলায়। আপনাদের সামনে তুলে ধরছি সেই মেলার ডিটেলস। দেখুন মসজিদের আশপাশে কিন্তু পীর বাবাকে চাদর চাপানোর জন্য বিভিন্ন রকম চাদর, সিন্নি রয়েছে, গজা রয়েছে এবং দোকানগুলি কিন্তু নতুন করে সাজানো হচ্ছে রং দিয়ে, দেখতে পাচ্ছেন। চলুন এরপর আমরা চলে যাই মেলা প্রাঙ্গণে, যেখানে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন বড় বড় নাগরদোলা এসেছে। সেই এখন কতটা তারা প্রস্তুতি নিয়েছে চলুন একবার দেখা যাক। আপনাদের সামনে এই মেলার প্রস্তুতি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মেলার আশেপাশে সিন্নির দোকান এবং বাবাকে যারা চাদর চাপাতে চান তারা কিন্তু এইখান থেকে চাদর সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন রীতিমতো সিন্নি রয়েছে। তো বন্ধুরা, এবং দোকান নতুন করে আবার রং দেওয়া হচ্ছে মেলা শুরুর আগে। দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পীর বাবা মেলা উপলক্ষে কিন্তু প্রচুর নাগরদোলা, প্রচুর বড় বড় দোকান এখানে আসে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি মেলা আর কয়েকদিন পরে শুরু হবে এবং দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু বড় বড় দোকান, তার প্যান্ডেল শুরু হয়ে গেছে। রীতিমতো এখন ব্যস্ততা দেখানোর চেষ্টা করছি। এই যে বড় নাগরদোলা, সম্ভবত এটা নৌকা হবে, নৌকার আদলে এই নাগরদোলা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্রিসবি, FRISBEE ফ্রিসবি, নতুন আইটেম। এই রানীগঞ্জে কলকাতা থেকে আসছেন। এই মুহূর্তে কাজ চলছে, দেখতে পাচ্ছেন মেলা প্রস্তুতির কাজ এই মুহূর্তে। এটা কি আছে, কিরকম জিনিসটা আছে? কোথা থেকে আসছেন আপনারা? কলকাতা। কতদিন সময় লাগবে এটা বানাতে? 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, 4 দিন সময় লাগবে। এখানে নতুন আকর্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আরও এখানে সবাই এসছে। দেখুন এই মেলার প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
এটা কি আইটেম আছে? এটা কি আছে? ঝুলা লাগানো আছে। আচ্ছা, এটা কত বড় হবে? খুব বড় হবে নাকি? নাগরদোলা আছে। কিতনা বড় হবে? 90 फीट है। 90 ফিট। দেখতে পাচ্ছেন 90 ফিটের উঁচু নাগরদোলা। তারা এই সিঁড়ি তৈরি করছে একের পর এক। খাপে খাপে সিঁড়ি লাগানো হচ্ছে। রানীগঞ্জের রনায় মাজার শরীফ দেখতে পাচ্ছেন। অতি প্রাচীন এই পীর বাবার মেলা, বিশ্ববিখ্যাত এই মেলা, যেটা বারবার বলছি এক সম্প্রীতির মেলবন্ধন বলা যেতে পারে। মেলার চূড়ান্ত ব্যস্ততা চলছে। আপনাদের একবার জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন 126 সাল হয়ে গেল এই পীর বাবার মেলা এবং হুজুর গাউসে বাঙ্গালা 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থার্সডে 2025 গসুল শরীফ 2:30টার সময় দেখা যাচ্ছে দেখুন। এবং 17 ফেব্রুয়ারি मंडे माने सोमवार 2025 बाद नमाज असर फतेहा और तकसीम रुमाल और संदल की रात আপনারা দেখতে পাচ্ছেন 17 ফেব্রুয়ারি এবং ঠিক রাত পেরোলি 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার টুইসডে সকালবেলা দেখতে পাচ্ছেন সকাল 3:30টায় সন্দাল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানে ডেট সব কিছু দেওয়া আছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আপনাদের জানালাম যে এই পীর বাবা মেলা শুরু হচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি রাত পেরিয়ে 18 ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে এবং আপনাদের 17 ফেব্রুয়ারি সকালবেলা 3:30 মানে ভোর হলেই 18 তারিখ পড়বে সন্দাল হবে এবং আগামী বৃহস্পতিবার 13 তারিখ কিন্তু পীর বাবাকে স্নান করানো হবে। আপনাদের এইটুকু তথ্য এখন অবধি দিয়ে রাখলাম। আবার আসবো এই মেলা বিস্তারিত খবর নিয়ে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর দেখতে থাকবেন গৌতমের সাথে। ধন্যবাদ।